লাস্ট ক্লাসে আমরা কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয় আমরা দেখেছিলাম। আমাদের যে বিষয়টা ছিল অ্যাওয়ারনেস, সেই অ্যাওয়ারনেস এর উপরে আমরা কিন্তু অ্যাড ক্যাম্পেইন করেছিলাম। তো আজকে আমরা আরেকটা বিষয়ের উপরে আমরা অ্যাড ক্যাম্পেইন করব। তো আমরা সেলের উপরে অ্যাড ক্যাম্পেইন করব। দেখব যে কিভাবে অ্যাডটা ক্যাম্পেইন করতে হয়। তো প্রথমত আমরা যদি আবার মেটা বিজনেস সুইটে চলে আসি, এখান থেকে অল টুলস লিখা আছে। সো ক্লিক করলাম। অল টুলসে যাওয়ার পর এখানে অ্যাড ম্যানেজার লিখা আছে। সো এখানে চলে আসলাম। এইখানে আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। সো আমরা ক্রিয়েট এ চলে যাচ্ছি। এখানে আগের যেটা ছিল সেটা এখনো এখানে স্টার্ট আছে। সো আমি এটাকে অফ করে দিচ্ছি। আর যদি এটাকে ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে এখানে ডিলিট বাটন রয়েছে। জাস্ট ডিলিট এ ক্লিক করলে সেটা কিন্তু চলে যাচ্ছে। সো এটা আমার জন্য অ্যাডভান্টেজ। এরপর আমরা এখানে ক্রিয়েট এ ক্লিক করলাম। আমরা ক্রিয়েট থেকে যেটাকে চুজ করব সেটা হলো সেল। আমরা সেলের উপরে আমরা চাচ্ছি যে আমাদের একটা অ্যাড ক্যাম্পেইন করতে। এর জন্য আমি সেলটাকে সিলেকশন করলাম, করে এখান থেকে কন্টিনিউ করছি। এরপর এখান থেকে আমরা যেটা করব সেটা হলো সেটআপ করব ম্যানুয়ালি। সো ম্যানুয়ালটাকে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এরপর এখান থেকে কন্টিনিউ করে দিব। এরপর এখানে সবকিছুই আগের মতোই রয়েছে। আমাদের প্রথমে যেটা আছে সেটা হলো নাম। সো আমরা শুধু এখানে এই সাইডে একটা নাম দিব, এছাড়া আর কিছু না। জাস্ট নামটা দিয়ে এখানে নেক্সট করে দিব। এরপরে যদি আমরা এখানে আসি, আমাদের সেকেন্ড পেজ যেটা আছে সেটা সেখানে কিন্তু চলে এসেছে। তো সেখানে চলে এসেছে। এখন যদি এখানে আমরা একটু লক্ষ্য করি, এইখানেও আমাদের নাম দেওয়ার একটা অপশন রয়েছে। আমরা চাইলে এখানে নতুন একটা নাম দিতে পারি। এখানে নাম দেওয়ার পর এখানে যেটা আছে সেটা হলো কনভার্সন। সো কনভার্সন যেটা আছে এইখান থেকে কনভার্সন লোকেশন যেটা আছে, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে ওয়েবসাইট, অ্যাপস, ওয়েবসাইট অ্যান্ড অ্যাপস, এরপর হচ্ছে মেসেঞ্জার, এরপর হচ্ছে কল। আমাদের যে টার্গেট, সে টার্গেটটা কোনটা, আমরা কোন বিষয়ের উপরে বা কোন সাইটের জন্য আমরা অ্যাডটা দিচ্ছি সেইটা। তাহলে আমরা ধরে নিচ্ছি ওয়েবসাইট। তো বেশিরভাগ ক্ষেত্রে একজন ক্লায়েন্টের বা একজন বিজনেসম্যানের কিন্তু ওয়েবসাইট থাকে। বিজনেস পারপাসে তার ওয়েবসাইটটা থাকে। সো সেক্ষেত্রে আমরা এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমরা যদি এমন হয় যে আমাদের ওয়েবসাইট নাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে মেসেজিং অ্যাপস যেটা আছে বা কল যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করতে পারি। আর যদি অ্যাপস থাকে সেটা আলাদা বিষয়। সো আমরা এখান থেকে অ্যাপসটাকেও নিতে পারবো। তো এখানে যেহেতু ওয়েবসাইট আছে সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা নিচ্ছি। এখানে ওয়েবসাইট সিলেক্ট করা আছে। এরপর আমরা নিচের দিকে চলে আসবো। এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি পারফরম্যান্স গোলস। পারফরম্যান্স গোলস থেকে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন এখানে রয়েছে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এখানে যেটা আছে। তারপর এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ কনভার্সন। তো সেক্ষেত্রে এইখানে যে বিষয়টা সেটা হলো ওয়েবসাইট রিলেটেড যদি হয় সেক্ষেত্রে আমরা উপরেরটাকে চুজ করব। আর যদি এরকম হয় যে না আমার ওয়েবসাইট রিলেটেড না পেজ রিলেটেড, সেক্ষেত্রে আমরা নিচেরটাকে চুজ করতে পারি। সো আমাকে এখানে রিকমেন্ড করছে না এটা। আরো এখানে কিছু অপশন রয়েছে। সেগুলো হচ্ছে আমরা যদি এখানে একটু দেখি, ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, মানে আমাদের যে ল্যান্ডিং পেজ আছে, মানে ওয়েবসাইটের যে ভিতরে যেটা আছে, আমাদের ওয়েবসাইটের ভিতরে ল্যান্ড করার পর তারপর একটা ভিউ কাউন্ট হবে, সেটার জন্য এটা। আর এটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক, মানে লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আমার ভিউটা কাউন্ট হয়ে যাবে। ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, তার মানে আমাদের যদি আমরা যদি চাই আমাদের ওয়েবসাইটটাকে ইউনিক পিপল এর কাছে রিচ করাতে, সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট করতে পারি। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন, তার মানে আমাদের ইমপ্রেশন ইনক্রিজ করাতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে আমরা ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ আমরা এটা চাচ্ছি, মানে আমাদের যে অ্যাড আছে সেই অ্যাডটা ইউনিক পারসনের কাছে যাবে। আমরা এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। এরপর নিচের দিকে আসার পর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, আমাদের এখানে বাজেট চলে এসেছে। ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। সো এখান থেকে আমরা বাজেটটাকে সিলেক্ট করব যে আমরা কোন বাজেটটা দিতে চাচ্ছি। তো ধরলাম ডেইলি বাজেট দিব। আর এখান থেকে আমরা $20 রাখছি। এরপর আমাদের এইখানে নিচের দিকে যদি আমরা দেখি শিডিউল, সো শিডিউল থেকে আমরা এখানে শিডিউল করে দিতে পারবো। এখানে ডেট দেওয়া আছে, স্টার্টিং ডেট, এখানে কয়টা থেকে শুরু হচ্ছে, এটা এন্ডিং ডেট, আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই ক্যাম্পেইনটাকে রান করতে চাই, কয়টা পর্যন্ত রান করতে চাই সেটা এখানে দিয়ে দিব। এরপর নিচের দিকে আসলে আমাদের অ্যাড শিডিউলিং লিখা আছে। এটা এখানে আমরা এডিট করতে পারবো না, যেহেতু আমরা এখানে কাজটা করেছি, মানে এখানে আমাদের অপশনটা ছিল সেটা আমরা এখানে দিয়েছি। সো এখানে আমাদের প্রয়োজন নেই। এরপরে এখানে অডিয়েন্স যেটা আছে, অডিয়েন্স কন্ট্রোল, এইখান থেকে লোকেশনটাকে চেঞ্জ করব। এখানে ইউনাইটেড স্টেট দেওয়া আছে। আমি যেহেতু চাচ্ছি আমাদের কান্ট্রির জন্য, আমরা ব্রাউজারে যাব, এইখান থেকে কান্ট্রিজ, এখান থেকে এশিয়া, এরপর এখান থেকে এই বাংলাদেশ, আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। সো এইভাবে আমরা আমাদের লোকেশনটাকে সিলেক্ট করে দিতে পারবো। আমি আমার বিজনেস যেহেতু বাংলাদেশে, সো সেক্ষেত্রে আমরা এখানে বাংলাদেশটা দিয়ে দিচ্ছি। এরপরে এখানে যে অপশনটা রয়েছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট থেকে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডভান্টেজ আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। সো আমরা সবসময় ম্যানুয়ালটাকেই প্রায়োরিটি দেই। ম্যানুয়ালে ক্লিক করলাম। ম্যানুয়ালে ক্লিক করার পর এখান থেকে আমরা কোন কোন সেক্টরে বা কোন কোন স্টেজে আমরা আমাদের অ্যাডটাকে রান করতে চাচ্ছি সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। যেটাতে দিতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব, যেটাতে দিতে চাচ্ছি না সেটাকে আমরা
এখান থেকে স্কিপ করে দিব। তাহলে আমাদের এইখানে দেখা যাবে যে আমাদের সেই ভিউটা কমে যাবে বা বেড়ে আসবে এরকম ফিল্টারিং করার মাধ্যমে। এরপরে এখানে যদি কাজ শেষ হয়ে যায় তারপর আমরা চলে যাব নেক্সট স্টেপে মানে নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে যাওয়ার পর এইখান থেকে যদি দেখি এখানে আরেকটা নাম দিতে বলতেছে, সো সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা নাম দিতে পারি বা আপাতত এটা রাখছি। এরপর পেজ এখান থেকে সিলেক্ট করার কথা বলা হয়েছে। সো আমরা এখান থেকে পেজটাকে সিলেক্ট করেছি। আমার যদি Instagram থাকে সেক্ষেত্রে Instagramটাকে এড করতে পারি। সো Instagram আমার এড এর প্রয়োজন নেই। এরপর এখানে হচ্ছে ক্রিয়েট এড। সো ক্রিয়েট এড নাকি ইউজ এক্সিস্টিং পোস্ট সেটা আমরা প্রিভিয়াস ক্লাসে বুঝে গিয়েছি যে এই ২ টার কাজ কি। সো আমরা এখানে ক্রিয়েট এড রাখছি। এরপর নিচের দিকে চলে আসবো। এইখানে কিছু অপশন রয়েছে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, তারপর হচ্ছে আরো ২ টি অপশন পাচ্ছি। তারপর হচ্ছে যেখানে কালেকশন যেটা আছে সেইটা। সো আমরা এখান থেকে সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটাই রাখছি। এরপর এখানে মিডিয়া আছে। সো মিডিয়াতে ক্লিক করব, এড এ ক্লিক করব। এইখানে আমাদের কিছু ইমেজ বা ভিডিও এখানে সাজেস্টেড এ আছে বা দেখানো হয়েছে সেগুলো। জাস্ট এখান থেকে আপলোড এ যাব। এরপর এখান থেকে কোন একটা ইমেজকে আমরা সিলেক্ট করে দিব। তো ধরে নিচ্ছি এটা। আমরা এখানে একটা ইমেজকে নিয়ে আসছি। ইমেজ এখানে চলে এসেছে। জাস্ট এখান থেকে আমরা নেক্সট করে দিচ্ছি। নেক্সট করার পর এইখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হলো সবকিছুকে আমরা অরিজিনাল করে রাখবো এখান থেকে। কারণ এখান থেকে যদি রেশিও দিয়ে দেই সেক্ষেত্রে এটা স্কোয়ার হয়ে যাবে। আমাদের ইমেজের যে রেশিও সেটা নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমরা অরিজিনাল দিয়ে রাখবো এখান থেকে। এরপর নেক্সট করব। এরপর এখান থেকে এটাকে চাইলে ক্যানসেলও করতে পারি। সো এটা কোনো ম্যাটার না। তো এরপর আমরা নিচের দিকে চলে আসলে এখানে প্রাইমারি টেক্সট দেওয়া লাগবে। সো আমি একটা প্রাইমারি টেক্সট দিয়ে দিচ্ছি। এরপর একটা হেডলাইন দিয়ে দিচ্ছি। প্রাইমারি টেক্সট যেটা সেটা এখানে শো করে। হেডলাইন যেটা সেটা এখানে শো করে। এরপরে ডেসক্রিপশন, একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম। এরপরে এখানে যদি আমরা দেখি কল টু অ্যাকশন। সো অ্যাকশন বাটন যেটা আছে সেইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এইখান থেকে আমরা যেটা দিব সেটা হলো ধরে নিচ্ছি এটা যেহেতু আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপরে বেস করে একটা কোর্স, তো সেক্ষেত্রে এপ্লাই নাও দিতে পারি। তো এখানে এপ্লাই নাও আছে। সো আমরা এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে সাইন আপ দিতে পারি, ওয়াচ মোর দিতে পারি। যদি সেল রিলেটেড হয় তাহলে আমরা যদি ই-কমার্স এর কোনো একটা ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আমরা কিন্তু শপ নাও দিয়ে দিতে পারি। তো এটা আমরা আপাতত ধরে নিচ্ছি এটা আমাদের ই-কমার্স এর একটা এড ক্যাম্পেইন চলছে। তো সেক্ষেত্রে আমরা এখানে শপ নাও বাটনটা দিয়ে দিচ্ছি। জাস্ট এক্সাম্পল স্বরূপ। তো এরপরে এখানে যেটা আছে সেটা হলো এডিট ইনফো। এডিট ইনফো থেকে আমরা এখান থেকে ফ্রি ডেলিভারি দিব। তারপর হচ্ছে পেমেন্ট অপশন যেটা আছে সেগুলা কিন্তু এখান থেকে আমরা সেট আপ করতে পারবো। আর নিচের দিকে যখন আমরা আসছি এখান থেকে ডেস্টিনেশন যেটা, সো আমাদের একটা ইউআরএল দিয়ে দিতে হবে। ওয়েবসাইটে আমরা এখান থেকে শপ নাও বাটনে ক্লিক করার সাথে, সাথে ওইখানে চলে আসবে বা ওইখানে চলে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে সেই ইউআরএলটা দিব। এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে বাটন। সো আমরা এখানে আরো কিছু বাটন পাচ্ছি। এটা হচ্ছে ব্রাউজার অ্যাড অনস যেটা সেটা। সো এখান থেকে আমরা কল বাটন যেটা আছে সেটাকে আমরা চাইলে এখানে সিলেক্ট করে দিতে পারি। এরপর এখানে যে নাম্বারটা আছে কান্ট্রি কোড এখান থেকে সিলেক্ট করে দেওয়া লাগবে। আর এইখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে দেওয়া লাগবে। সো এগুলো আমরা দিয়ে দিব। এরপর নিচের দিকে আসলে এখানে দেখা যাচ্ছে ওয়েবসাইট ইভেন্ট। ওয়েবসাইট ইভেন্টস এর মধ্যে সেটআপ লিখা আছে। আমরা যদি সেটআপে আসি, এইখানে লিখা আসছে নেম ইওর পিক্সেল। মানে আমার যে পিক্সেল আছে সেটা এখানে লিখতে বলছে। এখন আমরা এইখানে যে বিষয়টা আসে বা যে ব্যাপারটা আসে, ফার্স্ট এ আমাকে পিক্সেল সেটআপ করে নিতে হবে। এরপর আমাকে ক্যাম্পেইন করতে হবে। তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো আমি আপাতত এই পর্যন্ত রাখছি। এখান থেকে পাবলিশ করে দিলে সেটা তো আমাদের পাবলিশ হয়ে যাচ্ছে ক্যাম্পেইন। এখানে সেলস এর জন্য আমাদের খুব একটা বেশি ডিফারেন্ট কোনো ওয়ে মেইনটেইন করতে হয় না। আমরা এই প্রসেস মেইনটেইন করেই সেল এর জন্য ক্যাম্পেইন করতে পারবো। এটা ইজি একটা প্রসেস। সো আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে প্রশ্ন করতে পারেন।